আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই শাওয়াল মাসের আজ প্রথম জুমার দিনে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি আমল করুন। বিনিময়ে আমলনামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে, জীবনের গুনাহখাতা মাফ হবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, সেই সাথে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মৃত্যুর পরে সে বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, সেই সাথে গুরুত্বপূর্ণ 4টি আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। অপর হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। এবার আসুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি আমল সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, জুমার নামাজ আদায় করা। দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের মাধ্যমে গুনাহখাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 883। অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ 1 জুমা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে।
সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 233। প্রিয় দর্শক, 2 নম্বর আমল হচ্ছে খুবই সহজ এবং ছোট্ট একটি জিকিরের আমল। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি প্রত্যেক দিন 100 বার পড়ার চেষ্টা করুন। বিশেষ করে এই পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার চেষ্টা করুন। 3 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে রাসূলের ওপর দুরূদ পড়া। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুরূদ পড়ার জন্য নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 100 বার এই দুরূদ শরীফটি পড়ার চেষ্টা করুন। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ে থাকি। প্রিয় দর্শক, আজকের 4 নম্বর আমল হচ্ছে ইস্তেগফারের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি দোয়া। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। নবীজি এই দোয়াটি এক বৈঠকেই 100 বার পড়তেন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি প্রত্যেক দিন 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন অন্তত 70 থেকে 100 বার ইস্তেগফারের আমল করুন। বিশেষ করে এই পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনি চাইলে ইস্তেগফারের অন্য দোয়ার মাধ্যমেও আমল করতে পারেন। প্রিয় দর্শক, এই সকল আমলের পাশাপাশি আজ পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মুনাজাত করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ
প্রিয় দর্শক, পবিত্র জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে এই সময়টি খুবই দামি। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। অতএব প্রিয় দর্শক, এই সময়ে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মন খুলে দুহাত তুলে প্রার্থনা করুন, মুনাজাত করুন। আল্লাহ তাআলার কাছে সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।